এখানে রফিকের নামে একটি সঙ্গীত রচনা করা দেখতে পাচ্ছি। রফিকের নিজ হাতে তৈরি করা একটি টেবিল ক্লথ। ছবিতে যে টেবিলটি দেখতে পাচ্ছেন সেই টেবিলটি এখানে রাখা রয়েছে। ভাষা আন্দোলনের প্রথম শহীদ হিসেবে তার লাশটি কিভাবে খুঁজে পেয়েছিল তার বিস্তারিত বিবরণী এখানে তুলে ধরা হয়েছে। 1947 সালের দেশভাগের পর থেকেই পূর্ব বাংলার মানুষের উপর শুরু হয় নানা বৈষম্য ষড়যন্ত্র। প্রথমেই আঘাত আসে মাতৃভাষা বাংলার উপর। বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা থেকে বঞ্চিত করার প্রতিবাদে জেগে ওঠে বাঙালিরা। গড়ে ওঠে বাংলা ভাষা রক্ষার আন্দোলন। 48-এ নাজিমুদ্দিনের বিশ্বাসঘাতকতা আর 52-তে নুরুল আমিনের 144 ধারা। সরকারের এই বেআইনি কার্যক্রমকে রুখতেই মাঠে নামে ছাত্র, শিক্ষক, ডাক্তার, উকিল সহ নানা পেশার মানুষ। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে আন্দোলনরত মিছিলের উপর গুলি চালায় পুলিশ। এতে শহীদ হয় রফিক, শফিক জব্বার, বরকত সহ নাম না জানা আরো অনেকে। ভাষা শহীদদের সেই আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে মানিকগঞ্জের রফিকনগরে গড়ে তোলা হয়েছে রফিক স্মৃতি লাইব্রেরি ও জাদুঘর। কত ভিডিওতে দেখিয়েছি রফিকনগরে আগমন, রফিকুদ্দিনের গ্রামের বাড়ি আর নাট্যমঞ্চ। রফিকের ভাতিজার মুখ থেকে শুনেছি অজানা সব ইতিহাসের কথা। আজ আমি ঘুরে দেখাবো সেই জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে শহীদ রফিকুদ্দিনের স্মৃতি বিজড়িত নানা নিদর্শন। এটি হচ্ছে সেই ভাষা শহীদ রফিকুদ্দিন লাইব্রেরি ও স্মৃতি জাদুঘর। ভাষা আন্দোলনে যারা নিহত হয়েছে, বাংলাদেশ সরকার 2008 সালে তাদের প্রত্যেকের নামে লাইব্রেরি ও জাদুঘর তৈরি করে। এর মধ্যে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদ অন্যতম। এখানে ভাষা শহীদ রফিকের ব্যবহৃত অনেকগুলো জিনিসপত্র রাখা হয়েছে। আমি এখন এটির ভিতরে প্রবেশ করব এবং দেখাবো যে আসলে এখানে কি কি রয়েছে। গেটের ভিতর দিয়ে প্রবেশ করে সামনের দিকে এগোতেই সর্বপ্রথম চোখে পড়বে টাইসে খোদাই করা রফিকুদ্দিনের একটি ছবি। এক হাতে কলম আর টেবিলে রাখা পেপার, যেখানে জ্ঞান অর্জনের এক অসাধারণ মুহূর্তকে ফুটিয়ে তোলা হয়েছে। এখানে আরো রয়েছে কালো অক্ষরে লিপিবদ্ধ করা শহীদ রফিকুদ্দিনের জীবনী সহ বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বারের লেখা একটি সঙ্গীত। আমার পিছনে দেখতে পাচ্ছেন একটি টাইলসে ভাষা শহীদ রফিকুদ্দিন আহমেদের সংক্ষিপ্ত পরিচয় লেখা রয়েছে। তার উপরে একটি টাইলসে রফিকুদ্দিনকে নিয়ে রচনা করা হয়েছে সর্বপ্রথম সঙ্গীত। রফিকনগরের কৃতি সন্তান বিখ্যাত কণ্ঠশিল্পী আব্দুল জব্বার এই সঙ্গীতটি রচনা করেন। লাইব্রেরি কক্ষের ভিতরে প্রবেশ করে রীতিমতো থমকে যাওয়ার মতো নিস্তব্ধ পরিবেশ আর সাজানো গোছানো বিশাল এই কক্ষ। কক্ষের দুই পাশে সারিবদ্ধ করে রাখা হয়েছে কালো রঙের বুক সেলফ ও কাঁচ ঘেরা আলমারি, যেখানে সংরক্ষিত রয়েছে অসংখ্য বই। মাঝখানে রয়েছে কয়েকটি লম্বা টেবিল ও বেশ কিছু চেয়ার, যেখানে পাঠক ও গবেষকদের জ্ঞান অর্জনের এক শান্ত পরিবেশ তৈরি করেছে। একদম পিছনে সংরক্ষিত আছে রফিকুদ্দিনের স্মৃতি বিজড়িত কিছু মূল্যবান নিদর্শন ও ছবি। অন্যদিকে সামনের অংশে রয়েছে কিছু ঐতিহাসিক ছবি ও দলিল। এখানে দেখতে পাচ্ছেন একটি ব্যানারে টানিয়ে রাখা হয়েছে রফিকুদ্দিন সহ তার 4 ভাই ও 2 বোনের ছবি। ছবিগুলোর নিচে তাদের নাম ও মৃত্যুর তারিখ লেখা রয়েছে। ব্যানারটির সাইডে লেখা রয়েছে রফিকুদ্দিনের সংক্ষিপ্ত জীবনী সহ লাশ শনাক্তকরণের বিস্তারিত বর্ণনা। লাইব্রেরি কক্ষের পিছনের অংশে রয়েছে জাদুঘর, যেখানে ভাষা শহীদ রফিকুদ্দিনের ব্যবহৃত বেশ কিছু জিনিসপত্র সংরক্ষণ করা রয়েছে। বন্ধুরা, আমার পিছনে দেখতে পাচ্ছেন রফিকের ব্যবহৃত টেবিলটির উপরে ফ্রেমে মোড়ানো একটি ছবি। তবে এটি অবাক করা বিষয় হচ্ছে যে ছবিতে যে টেবিলটি দেখা যাচ্ছে সেই টেবিলটি এখানে রাখা হয়েছে। টেবিলের দুই পাশে রাখা হয়েছে তার ব্যবহৃত স্মৃতি বিজড়িত 4টি চেয়ার, 4 পায়ে 2 হাতল বেষ্টিত। প্রতিটি কাঠের চেয়ারই এখন ইতিহাসের সাক্ষী।
কাছেগেরা কাঠের প্রদর্শনী কেসের ভিতরে রয়েছে রফিকের ব্যবহৃত লুঙ্গি পাঞ্জাবি সহ নিজ হাতে তৈরি করা সুই সুতো কারুকার্যের সম্বলিত একটি টেবিল ক্লথ। টেবিলগুলোতে একটি প্রজাপতি ও দুটি পাত্রের ছবি ডিজাইন করা রয়েছে এবং সাইড দিয়ে বেশ কিছু লেখাও দেখতে পাচ্ছি। কবিতার ভাষা ব্যবহার করে রচনা করা হয়েছে তার জীবনী। রফিকের প্রতি কতটা ভালোবাসা রয়েছে আমাদের, তারই গুরুত্ব তুলে ধরা হয়েছে। এখানে আরো রয়েছে 1952 সালে ভাষা আন্দোলনের বেশ কিছু ছবি। নুরুল আমিন সরকারের বিরুদ্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্র জনতার মিছিল, সমাবেশ, পুলিশের গুলি আর মেডিকেল গেটের সামনে থমথমে পরিবেশের চিত্র। কক্ষটিতে বেশ কয়েকটি আলমারিও রয়েছে। আলমারির প্রতিটি বুক সেলফে রাখা আছে অসংখ্য বই। কাছে গেরা সেলফ থেকে বই নিয়ে বেশ সময় ধরে পড়তে লাগলাম আমিও। অজানা কে জানা আর রফিক উদ্দিনের স্মৃতির প্রতি সম্মানই ছিল আমার মূল উদ্দেশ্য। বন্ধুরা, ভাষা শহীদ রফিক উদ্দিন স্মৃতি ও জাদুঘর জ্ঞান অর্জনের একটি উত্তম জায়গা বলে আমি মনে করি। এটির চারপাশে নিস্তব্ধতা এবং ভিতরে সুন্দর পরিবেশ পড়ার প্রতি, জানার প্রতি আগ্রহ বাড়িয়ে তোলে। আলমারির বুক সেলফে রাখা অসংখ্য বই। এখানে যে শুধু শহীদ রফিক উদ্দিন ও 52 ভাষা আন্দোলনের পটভূমি নিয়ে লেখা বই রয়েছে তাই না, সাহিত্য, উপন্যাস, ইতিহাস, সমাজ, রাজনীতি, বিজ্ঞান সহ আরো অনেক ধরনের বই রাখা রয়েছে। আলমারির উপরে রাখা হয়েছে ভাষা আন্দোলনে নিহত শফিক জব্বার বরকত সহ রফিক উদ্দিনের মাতা ভাইদের ছবি। এখানে আরো রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সহ বিখ্যাত ব্যক্তিদের চিত্র। 52 ভাষা আন্দোলন নিয়ে লেখা আলতাফ মাহমুদের বিখ্যাত সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি তা ভুলিতে পারে, অতুল প্রসাদ সেনের রচিত মদের করব মদের আশা, আমরি বাংলা ভাষা। শুধু রফিক উদ্দিনই নয়, মাতৃভাষার জন্য যারা জীবন দিয়েছে তারা বেঁচে থাকুক প্রতিটি মানুষের হৃদয়ে। তাদেরকে জানাই সেলুট, সম্মান আর ভালোবাসা।